আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যারা বর্তমানে সৌদি আরব আসার জন্য চেষ্টা করতেছেন, আমি সবাইকে বলবো আপনারা একটু দেখে শুনে আসবেন সৌদি আরবে। সত্যি বলতে অনেক খারাপ, আমার অবস্থা অনেক খারাপ। তো আমি এসেছিলাম আপনার আবাসিক হোটেলের বিষয় বলে আমাকে বিষয় দিয়েছিল। এসে দেখি দালালের রুমে আমি 3 মাস ছিলাম এখানে। এসে শেষ পর্যায়ে দালালের রুম থেকে আমাকে বের করে দিল। মানে ও ক্লিনারের কাজ একটা আমাকে দিয়েছিল, যেটা আমি করতে ইচ্ছুক ছিলাম না। এই বিধায় মানে আমাকে এই রুম থেকে বের করে দিয়ে আমি চলে আসি। তো 2-3টা শহর ঘোরার পর এখানে আসলাম। এটা হচ্ছে আল কাসিম বুরাইদা বলে, সৌদি আরব। এখানে ইস্তারাতে আছি বর্তমানে। এখানে সৌদিরা আসে আর কি। এখানে ওরা বসে, সামনে চেয়ার আছে, চেয়ারে বসে আপনার ওটা সময় কাটায়। সুইমিং পুল আছে এখানে, ওরা আড্ডা দেয় আর কি, ছাগল খায়। যদি কেউ সৌদি আরবে আসেন, নিজের ভাইয়ের কাছ থেকে ভিসা নেবেন, নিজের বাবা নিজের ভাই এগুলার কাছ থেকে ভিসা নেবেন। আর যারা এজেন্ট দালাল, কোনো দালালের কাছ থেকে আপনারা ভিসা নিয়েন না। যে কোনো দালাল, একদম প্রফেশনালি দালাল হোক, নন প্রফেশনালি দালাল হোক, যে কোনো দালালের কাছ থেকে বর্তমানে ভিসা নেবেন, আপনি 90% ঠকবেন। শতে 90% মানুষ এখন বেকার এখানে, যারা দালালের কাছ থেকে ভিসা নিয়ে আসে সৌদি আরবে। তো ভাই আমি বলবো, আমি আমার যে অবস্থা এখানে, মানে আল্লাহর কসম করে বলতেছি, এখানে 2 মাস আছে বর্তমানে, আমাকে এখনও টাকা দেয়নি। আজকে 4 তারিখ, আজকে সামনের 7 তারিখ আসলে আমার 2 মাস হবে, কিন্তু এখনও টাকা দেয়নি। এই হলো সৌদি আরব অবস্থা। আপনি কাজ পাবেন কিন্তু টাকা পাবেন না, কারণ আপনার মা বাপ নয়, আপনার কোনো বিষয় ঠিক নেই, ব্যাকগ্রাউন্ড ঠিক নেই। আপনাকে সৌদি হোক, যে কোনো কেউ হোক ইউজ করে আপনাকে টাকা দিতে ইচ্ছুক প্রকাশ করবে না, বুঝছেন? সো ভাই, আর যারা সৌদি আরব আসার জন্য প্রায় অলরেডি ভিসা করে ফেলছেন, তারা দয়া করে আমার জিমেল দিব, আমাকে দিয়ে দিয়েন, আমি চেক করব এটা কি সাপ্লাই ভিসা নাকি কোম্পানির ভিসা। যদি কোম্পানির ভিসা হয়, মনে রাখবেন যে কোম্পানি আপনাকে আনবে সৌদি আরবে, ওই কোম্পানি আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে। আপনাকে বলবে ঢাকা যান, চট্টগ্রাম যান, এরকম একটা জায়গায় যান। আপনি যাবেন, গিয়ে ওইখানে কোম্পানির মানুষরা আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে, এরপর আপনাকে সিলেক্ট করবে, এরপর আপনাকে ভিসা দিবে, বুঝছেন? কোম্পানির বিষয় করে এখানে আসেন না ভাই। এখন তো আমি কিছু বুঝতে, মানে আমি তো আগে কিছু বুঝতাম না, সত্যি বলতে। আমি আগে তেমনটা বিষয় সম্পর্কে কোনো কিছু বুঝতাম না সৌদি আরব আসার আগে। অথচ আমি শিক্ষিত একটা ছেলে, কারণ ওই সম্পর্কে আমার জ্ঞান ধারণা কম ছিল। কারণ আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতেছি, টকার পরে বুঝতেছি আর কি। যখন টকার পরে বুঝতেছি। দোয়া করবেন, আসসালামু আলাইকুম।